এবার স্বয়ং ছাত্রলীগের নেতাকর্মীরাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে দেশের যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে, এই পরিবেশ পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতা এবং বর্তমান ছাত্রলীগ নেতাদের নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে একটি বৈঠকে ডাক দিয়েছিলেন। সেই বৈঠকে কথা বলার সময় সাবেক ছাত্রলীগ এবং বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা ওবায়দুল কাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছেন। এখন কেন এই ভুয়া ভুয়া বলে স্লোগান দিলেন? দেখুন, আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি একটা বিষয় ওনার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে তিনি যখন কারোর সঙ্গে বৈঠকে বসেন তখন তিনি নিজে কথা বলার চেষ্টা করেন, অন্য কাউকে কথা বলার সুযোগ তিনি দিয়ে থাকেন না। সেটা আমরা বরাবর দেখে আসছি। তো যখন ছাত্রলীগ নেতা কর্মীদেরকে ডাকা হলো মত বিনিময়ের জন্য, সেখানে ছাত্রলীগ নেতাদের কোনো মত বিনিময় না শুনেই তিনি একের পর এক বক্তৃতা দিয়েই যাচ্ছিলেন। হঠাৎ করেই ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে একটি কানা ঘষা শুরু হয় যে আমাদেরকে ডেকেছে কেন, তার বক্তৃতা শোনার জন্য নাকি আমাদের সঙ্গে মত বিনিময় করার জন্য। প্রয়োজনে মত বিনিময় শেষে তিনি তার মতো করে বক্তব্য দেবেন এবং আমাদের থেকেও দু একজনকে নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবেন। তো এই যে কানা ঘোষা চলছিল, কানা ঘোষার মধ্য দিয়েই হঠাৎ করেই ভুয়া ভুয়া শব্দটি উঠে আসে। তো বন্ধুরা, প্রথম আলো পত্রিকা এরকম একটি সংবাদ প্রচার করেছেন, যেই সংবাদটি আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করব। তো অবশ্যই কন্টিনিউ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাবেক ছাত্রলীগ নেতার তোপের মুখে পড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্র নেতাদের মত বিনিময়ের জন্য ডেকে কথা বলতে না দেওয়ার এমন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়। এই সময় সাবেক ছাত্রলীগদের কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই ঘটনাটি ঘটে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভট পরিস্থিতি নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মত বিনিময় উদ্যোগ নেন আওয়ামী লীগ। এতে বেলা 11টার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন বলে বিভিন্ন পক্ষ থেকে গণমাধ্যমে এর আগে জানানো হয়। অন্যদিকে ছাত্র নেতারা জানান তাদের মত বিনিময় সভায় আমন্ত্রণ করা হয়, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কয়েকশো ছাত্র নেতা কর্মীরা কার্যালয়ে এসলেও অর্থাৎ দোতলায় সম্মেলন কক্ষে উপস্থিত হন। এর মধ্যে সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক শীর্ষ নেতারা ছিলেন। তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মত বিনিময় না করে গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করেন এবং সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান এতে ক্ষুব্ধ হয়ে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন ছাত্রলীগ নেতারা। পরে হট্টগোলের রূপ নেয়। কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতারা ওবায়দুল কাদের উদ্দেশ্য করে বলতে থাকেন, মত বিনিময় সময় ডেকে সংবাদ সম্মেলন করছেন কেন? তাহলে আমাদের ডাকলেন কেন? আগে আমাদের সঙ্গে কথা শুনবেন, আলোচনা করবেন, পরে ব্রিফ করবেন। তা না করে সাংবাদিকদের সামনে কথা বলা শুরু করে দিলেন। এরকম যখন একটি পরিস্থিতির মধ্যে শুরু হয়, তখনই সেখানে বসে থাকা ছাত্রলীগ নেতারা তখন ওবায়দুল কাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে উদ্বৃত্ত করতে থাকেন। তো এই হচ্ছিল অবস্থা। এখন কি হবে আসলে, মানে বর্তমান যে একটি পরিস্থিতি হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ এই ওবায়দুল কাদের বলেন বা আরও অন্যান্য নেতাকর্মীদের বলেন, এদের সময়টা এখন পজিটিভ দিক দিয়ে যাচ্ছে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ।